অবস্থা একটু কিছু ধারাভাষ্য আজকে দিয়ে দাও। ধারাভাষ্য দেওয়ার মতো মুখ দেখে কোনো ভাষা পারো। এক নম্বর মন্দির প্রায় চলে আসছি, দেখা যাক। পান লিটারে কি অবস্থা, এই যে পান কৌড়ি দেখছিলাম, সে পান কৌড়িতে এসে রিমোট করে যেই চলে যায় সেই আর ওঠে, মানে একটা ডুব দেয়, ডুব দিলে আর বাসে না। বুঝছে তো জিনিস আবিষ্কার করে ফেলাইছে এখানে আসার আগে। এই যে মহামায়া লেক, রেডি টু ফাইট, ফাইটের জন্য নেমে পড়ো। মাঝে মাঝে এই সব জায়গায় আসবে, ফিল্ডটাতে আসে, দেখ পিছনের পরিবেশ। কি অবস্থা সবার? আজকে আমাদের সীতাকুণ্ডের দ্বিতীয় দিন। এখানে প্রথমে আমরা হোটেল থেকে একটা ইজি বাইক ভাড়া করলাম। ইজি বাইকে আমাদের জনপ্রতি পড়েছে 20 টাকা করে, আর 5 জনের মোট মিলে পড়েছে হচ্ছে 100 টাকা। এখন আমাদের সবচেয়ে দরকারি জিনিস লাঠি কিনতে হবে। এরপর লাঠি আমরা কিনলাম। লাঠির প্রাইস পড়ছে হচ্ছে এক একটা লাঠি 40 টাকা পিস করে, কিন্তু আমরা গড়ে পত্তায় কিনেছি 5টা পড়েছে হচ্ছে 180 টাকা। আর যাদের যাদের হ্যাংলেট ছিল না, আমরা সবাই হ্যাংলেট কিনে নিয়ে তারপর হচ্ছে ওঠা শুরু করলাম। তো এরপর সবাই খাইতে যাবে। এমন অনুভূতি, খাওয়া দাওয়া হয়েছে তাহলে, সকালের খাওয়া দাওয়া শেষ, আমি শুধু উপোস রয়েছি। যাক, ওই যে দেখেন ওরা সারা জীবনে পিছনে, ও সমস্যা নেই, ওরা আগে থাকতে পারতেছে না, পিছনে আগে না কালকে শুভ পিছনে ছিল, আজকে ওরাই প্রথমে পিছনে। আগের ভিডিওই সবাইকে বলছিলাম আমার গলা ফেটে অবস্থা চোরচির। তো দেখতে থাকো কিভাবে সামনে যায়, আরো অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে। তো পুরো ভিডিওটা দেখো। কি পরিস্থিতি, এই যে স্বাধীন দেখেন পাইটে বেরিয়ে আসতেছে ভাই, কালকে অবস্থা খারাপ হয়ে গেছে। কালকের অবস্থা আর আজকে দেখা গেল এই বাড়ি ফিরতে পারবো না, এই সাবধানে রাখিস কিন্তু। শেষ, এখন আবার কাদার মধ্যে ঢুকতে হবে। ফাদ ভাই অন ফায়ার, শুভ। আর বৃষ্টি হওয়ার কারণে আমাদের যাওয়ার রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, মানে কাদা এদিক সেদিক দিয়ে, মানে একটা স্লিপ করতেছে আর বাজে একটা পরিবেশ। কিন্তু বৃষ্টির সময় আসার এই একটাই হ্যাজেল, আর আমরা বৃষ্টিকেই টার্গেট করে এই সময় আইছি, কারণ কি আমাদের মূল প্রকৃতিকে উপভোগ করতে আমরা আসছি। আমরা ঘুমায় থাকতে আসিনি, আমরা এদিক সেদিক কিছুই করতে আসি না। আমাদের টার্গেট হয়েছে কি, প্রকৃতির আসল যে রূপটা সেটা আমাদের দেখতে হবে এবং সবার মাঝে তুলে ধরতে হবে। আর ভাই দেখতে পারতেছেন অসাধারণ একটা ভিউ। আর এই দেখে আমাদের যেই মানে ক্লান্তিটা প্রায় দূর হয়ে যাচ্ছে, এরকম একটা পরিবেশ। তো দেখতে থাকো সামনে কি হয়। অবস্থা একটু কিছু ধারাভাষ্য আজকে দিয়ে দাও। ধারাভাষ্য দেওয়ার মতো মুখ দেখে কোনো ভাষা পারছে না। ফাদ ভাই কিছু বলেন ভাই, ফাদ ভাই কিছু অনুভূতি শেয়ার করেন। আর একটু আছে, অল্প একটু, এইটুকু একটু ট্রাই করবো ওঠার, আর যদি উঠতে পারি তাহলে তো হয়ে গেল, যা করবো আমরা। আশেপাশের প্রকৃতিটা দেখে আমাদের খুবই মানে মনটা ভরে যাচ্ছিল, স্যাটিসফাই লাগছিল। আর এখানে যারা ওঠে নামে সবার সাথে একটা না একটা কমিউনিকেশন হয়। তো এইভাবে আমরা আস্তে আস্তে উঠে গেলাম। তো ওরা এখনো নিচে, আমি আগে উঠছিলাম, কারণ কি আমার পুজো দিতে হবে, উপোস থেকে উঠছি, একটু তো কষ্ট হয়েছে, কিন্তু আমার এখন আগে টার্গেট পুজো দিতে হবে। আর পারফেক্ট টাইমে আসছি, 10টার সময় এখানে পুজো দেই, মানে 10টা একটু আগে চলে আসছিলাম। তো এইভাবে পুজো দিতে আমি গেলাম, আমি পুরো পারফেক্ট টাইমে ধরছি। গাইস কেবল পুজো শেষ করলাম, তারপর উপোস ভাঙলাম। ভাই একটু পানি রাখতে পারতিস ভাই, একটু পানি, পাহাড়ে উঠেছি পুরো পানি ছাড়া উপোস রয়েছে। আরে ভাই একটু মানবতা দেখাতে পারতিস। আর ভাই দেখেন সব ছবি তোলায় ব্যস্ত। একটু আগে কিটা যেন করছিল ভাই, উঠলে কি হবে না, এই সেই উঠে যাই ফিল্ডটা পাইলে, এটা কি পাইতে কোনো জায়গা? ভাই বলেন ভাই, কষ্টের পরে কি একটা ভালো জিনিস দেখতে পারছি না? ভিউটা দেখ ভাই, আর পড়া আজকের ওয়েদারটা। পিনিক কেমন দিল? পিনিক লেবুর পিনিক, পুরোই পিনিক। যাক, লেবুর পিনিক খেয়ে আমরা সব আবার নামার উদ্দেশ্যে রওনা দিলাম উইথ পিনিক। যাক, নামতে হবে এখন, অনেক পথ। এই যে ভিউটা, কি পরিবেশ ভাই। আমার মাথা ঘোরায় কেন, আমি কি পাগল হয়ে গেছি? ওই ওরকমই লাইন কিছুটা। চুপো ভাই, কি রোড দিয়ে আসতেছো? ফাদ রেডি টু ফাইট, ফাইটের জন্য নেমে পড়ো। ভিউটা তো অস্থির হবে। কোথায় আসছো বলো তো? এটা কি লোহাগড়া নাকি সীতাকুণ্ড ব্রো? আসলে অন্য সময়ের চেয়ে নামতে একটু হ্যাজেল বেশি খাইতে হয়েছে, কারণ কি রোড খুবই স্লিপ অ্যান্ড আমাদের নামার পথটাও খুব খারাপ ছিল।
আর সব মিলে আমরা সুস্থভাবে নামছি, এটাই মানে আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। কিন্তু পার অবস্থা সবার টাইট হয়ে গেছিল। সেন্দি আইছি, পার অবস্থা দেখেন। শুভ তোরটা এত পরিষ্কার হলো কিরো? তলে দেখলি ভাই ভয় পাবি না, সমস্যা ভাত ভাই ভাই ভয়ঙ্কর তলে ভয়ঙ্কর। এই ওইখান থেকে ডিরেক্ট আমরা সীতাকুণ্ডু বাজারে আসলাম। বাজার থেকে আমরা ডিরেক্ট বাসে কোনো ব্রেক না নিয়েই 40 থেকে 50 টাকা জনপ্রতি পড়বে। আর আমরা মেইনলি অটো নিয়ে নিই, কারণ কি অটো একটু দূর, এই কারণে অটোয় হচ্ছে বেশি ভাড়া চাই। আর ওইখানে যে অভিজ্ঞতা হয়েছে সব কিছু না দেখলে তোমরা বুঝবে না। এইখানে আমাদের নেমে গন্তব্য সাথে সাথে আসবে না, এখানে জনপ্রতি 20 টাকা দিয়ে 5 জনে 100 টাকা দিয়ে আমরা চলে গেলাম মহামায়া লেকের একেবারে কাছে। এই যে বন্ধু আমার একটা কিন্তু জিনিস আবিষ্কার করে ফেলাইছে এখানে আসার আগে। এই যে মহামায়া লেক ঢুকতেছে। আর বন্ধু এই মহামায়া লেকের নাম যে মহামায়া, ঠিক আছে? মহামায়া থেকে মায়ের পরিমাণ মহা হয়ে যায়। বন্ধু হতেই পারে, এই জিনিসটা কিন্তু ভাইবে চিন্তে দেখতে পারেন আপনারা। এই তো বন্ধু লজিক বের করে ফেলাইছি। বেশি না, কয় টাকা জন্য নিয়েছে টিকিট? একটা জনপ্রতি 30 টাকা, জনপ্রতি 30 টাকা করে একটা। দেখা যাক চুনা খাই নাকি। এখন ভিতরে দেখেন মাজা পুড়িয়ে যাচ্ছে, মানে বলার বাইরে। আসলে বাথরুম করতে এসে কিছু কিছু জিনিস পাওয়া যায়, এটা মানে আজকে থেকে মানে একটা জিনিস আনলক হইলো। এখন চড়াই উত্তরের পরে চলে আসলাম লেকে। এখানে যদি ডুবে যাও, সাঁতার পারো না, লাইফ রিস্ক। তুমি পারো? আচ্ছা, তাহলে আমরা সবাই মিলে তোমাকে একারে বাঁচাবো। কিন্তু তোমার যে দেহ এতক্ষণ ধরে তো লম্বা লম্বা করতেছিল, এখন সাঁতার পারো না, এই দেহ উঠবা নাকি? মামু আছে, মামু ভাই খুব বড় একটা ভরসা। এইখানে লেকে আসার পরে অনেক ধরনের বোট আছে, যে কোনটায় যাওয়ার ইচ্ছা সেইভাবে মানে ভাড়া করতে হবে। এখানে কায়াকিং বোট আছে, সেটা হচ্ছে 2 জনের 300, আর হচ্ছে সেটা হচ্ছে 300 টাকারটা হচ্ছে আধা ঘন্টা মেবি, আর 500 টাকার যেটা ওইটা হচ্ছে মেবি 1 ঘন্টা সামথিং। ওইটা হচ্ছে 3 জনও করা যাবে এরকম কায়াকিং বোট। বাট আমরা লোক 5 জন, এই কারণে আমরা ভাড়া করে নিলাম হচ্ছে একটা মানে 5 জনের যাওয়ার মতো একটা বোট। তো এইভাবে চলতে চলতে চলে গেলাম প্রকৃতি দেখতে দেখতে আমরা সেই ঝর্ণার কাছে, মানে মহামায়া লেকের মহামায়া ঝর্ণা। তো এই ঝর্ণাটা দূর থেকে সুন্দরই লাগতেছিল, ছোট একটা ঝর্ণা, বাট ওনরা যা বলে ভাই রে ভাই, মানে অনেক বড় ঝর্ণা, স্নান করা যাবে এই সেই, বাট আসলে তেমন কিছুই না, ছোট একটা ঝর্ণা। তো দেখো সামনে দেখ পিছনের পরিবেশটা দেখা ভাই। এই জায়গার মধ্যে যে এই ঝর্ণাটা, যে ওরা 3 জন মিস করছে, ওরা বসবে যখন আমরা এই ভিডিওগুলো আপ দেবো বা ই দেবো যে কি কি ছবি হয়েছে বা ফটো হয়েছে, জায়গাটা কেমন, ওরা কিন্তু আইসে না আসে, এটাই আসলে ওদের ব্যর্থতা। তো গাইস দেখতে থাকো। এটা যদি পয়েন্ট দেয়া হয়, তুমি কত পয়েন্ট দিবা তোমার মন থেকে? আমি 10-এ -10 দেব। বন্ধু তুমি কত দিবা? আমি 0 0। যে ছবি যে তুললে ছবিতে একটু শো ওইটা একটু মাছরাং দেখছো, সব রিমোট কন্ট্রোল, সব রিমোট কন্ট্রোল। একটা পানকৌড়ি দেখছিলাম, সেই পানকৌড়িতে হচ্ছে রিমোট কন্ট্রোল, যেই চলে যায় সেই আর ওঠে না, মানে একটা ডুব যায়, ডুব দিলে আর বাসে না। ওকে ওকে হচ্ছে পাবনা দিতে হবে, পাবনা ছাড়া ওকে দিতে কোনো পান্না দিতে হবে। পাবনা মেডিকেল মেন্টাল হসপিটাল। আল্লাহ খাইতে আইছে, এরপরে বাইরে বৃষ্টি আসছে ভাই, গুলিয়া গেলে বৃষ্টি কি যা হবে, বৃষ্টিতে ভিজে হলেও যাবো। ওইখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে জনপ্রতি আবার 20 টাকা দিয়ে এখন যাচ্ছে গুলিয়াখালী বিচে, 5 জন 100 টাকা দিয়ে। তো দেখতে থাক। সবটা পেরিয়ে এই যে এই ছেলেটার ঘুমাইছিল, চোখ খুলে ঘুমাই, তাও আমরা সবকিছু সহ্য করে এখন চলে আসলাম এইখানে। মানে কি বলবো, কাদার বইতে আসিনি, আর আমি আর ফাত তো জিনিস, তাই আমরা যেভাবে চলে আইছি। তো ভাই ওই পর্যন্ত যাইতে হবে, দেখা যাক আমরা কভার দিতে পারি নাকি। বন্ধুরা অবশেষে 10 ঘন্টা জার্নি শেষে এই যে এই যে আমাদের অবস্থা, কি বলবো, আমরা খুব ভালো একটা মানে অভিযান করে আসলাম, কিন্তু যার পথে যে কি হবে না সেটা আমাকে গডফাদারও জানে না। দেখা যাক, এই যে সমুদ্র স্রোতে এখন পা ধোবো অনেকক্ষণ পরে। এই যে এই বাপিরা উঠে, আর আমি আর ফাতমা দেখছেন কেমন ভাবে আইছি এখানের খালগুলো একটু দেখা দাও। আর পিছনে পিছনে পিছনে
যাবেন না কি করবেন? আমি হাইটে যাচ্ছি ভাই। আর শুভ বিল ক্লিয়ার হবে বলে হাইটে যাবে এখন। ওর ছবি তোলা হচ্ছে না তো, এই যে ওয়েদার। বন্ধু যাই হোক ভাই, ভুলে রাত্রের বেলা আইসেন না। এই যে আমাকে মতো এখন পা টিপায় হাঁটতে হবে না, কোন সময় যে শুয়ে পড়বা নেই সেটা নিয়ে কোনো গ্যারান্টি নাই। দেখেন পা লিটারে কি অবস্থা, এই যে। আর এই যে আমাদের অবস্থা বাইরে ভাই, বাইরে অবস্থা সব স্লিপ খাইতে খাইতে শুভ আসার খাইছে। এভাবেই অনেক জার্নি শেষে দ্বিতীয় দিন শেষ করলাম অ্যান্ড তৃতীয় দিনে থাকছে আরও অ্যাডভেঞ্চার, আরও ট্রিল। তো দেখতে অবশ্যই পরের ভিডিওটা দেখো। তো আজকের মতো বাই।